লালমনিরহাট সহ সারা দেশে ইদানিং আশঙ্কাজনক হারে বেড়েছে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড। যে শিশুরা আমাদের ভবিষ্যৎ, আজ তারাই নিজেদের ঘরে ও বাহিরে কোথাও নিরাপদ না। এই নির্মমতা আর কতদিন? অপরাধীরা আইনের ফাঁক করে কিভাবে পার পেয়ে যাচ্ছে সে বিষয়ে কয়েকটি পয়েন্ট আজকে আলোচনা করব। ১ নম্বর, মামলা পরিচালনার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা। বিচার প্রক্রিয়া শেষ হতে বছরের পর বছর লেগে যায়, যার ফলে অপরাধীরা ভয় হারিয়ে ফেলে। ২ নম্বর যে কারণটি, তা হলো সাক্ষ্য প্রমাণের অভাব ও স্থানীয়দের প্রভাব। প্রভাবশালী মহলের চাপ বা আর্থিক সংকট, অর্থের দাপট, ভয়ের কারণে সঠিক সময়ে সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন না হওয়া। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আইনের ফাঁকফোকর ও জামিন। দুর্বল চার্জশিট ও তদন্তের ত্রুটির কারণে অনেক সময় অপরাধীরা খুব সহজেই জামিন পেয়ে যায়। তাহলে করণীয় কি, বা সমাজের করণীয় কি? এই অপরাধীরা কি অপরাধ করেই চলবে? শুধু আইনের উপর ভরসা করে চলবে না, চাই সমাজে প্রতিরোধ ও প্রতিকার। সামাজিক প্রতিরোধ ও নজরদারি। প্রতিটি এলাকায় শিশু সুরক্ষা কমিটি তৈরি করা। এই শিশু হত্যাকাণ্ডের আরেকটি সমাধান হতে পারে লুকিয়ে না রেখে প্রতিবাদ। লোকলজ্জার ভয়ের ঊর্ধ্বে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করাই মূলত মুখ্য অস্ত্র। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সাথে সাথে আইনি পদক্ষেপ নেওয়া বা অপরাধীকে সামাজিকভাবে বয়কট করা। দোষীদের শাস্তি কিভাবে হবে? শিশু হত্যা ও ধর্ষণের মতো গৃহীত অপরাধের একমাত্র প্রতিকার হলো দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক এবং কঠোরতম শাস্তি নিশ্চিত করা। আসুন আইনের সঠিক প্রয়োগের দাবি জানাই, নিজের পরিবার ও সমাজকে শিশুদের জন্য নিরাপদ গড়ে তুলি। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে আগামী কোনো প্রসঙ্গে। আসসালামু আলাইকুম।